জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতির নির্বাচন সহ ৫ দফা দাবিতে একাত্তা জামায়াতে ইসলামী সহ বেশিরভাগ ইসলামী দল। নানা ইস্যুতে এনসিপির সঙ্গে বিএনপির বিরোধ আগে থেকেই। তাহলে কি দেশের সবচেয়ে বড় দল বিএনপি রাজনীতির মাঠে একা হয়ে পড়ছে? এই পরিস্থিতি মোকাবেলায় কতটা চ্যালেঞ্জিং বিএনপির জন্য? মনিরুল ইসলাম মিন্টু রিপোর্টে বিস্তারিত। হামলা, মামলা, গুম খুন সহ ১৬ বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার যে দলটি তা অবশ্যই বিএনপি। যদিও গত এক বছরে নেতাকর্মীদের চাঁদাবাজির কারণে বেশ সমালোচিত হতে হয়েছে। ডাকসু ও জাকসু নির্বাচনের ফলাফল কিছুটা ভাবনায় ফেলেছে দলটির শীর্ষ নেতাদের। জামাত ইসলামী সহ অন্তত ৭টি দল যেসব দাবিতে সরকারকে চাপ দিতে রাজপথে নেমেছে সেগুলো নিয়ে বিরোধিতা হচ্ছে মূলত বিএনপির সঙ্গে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বিএনপির বিপরীতে থাকা রাজনৈতিক দলগুলো কি মাঠে শক্তি দেখানোর চেষ্টা করছে? যদিও ছোট ছোট অন্তত ৫০টি দল আছে বিএনপির নেতৃত্বে। আমাদের রাজনীতি তো জোয়ার ভাটা। কখনো মনে হয় এই দল জনপ্রিয়তার শীর্ষে, আবার কখনো মনে হয় একটা বড় ধাক্কা খেয়েছে। বিএনপিও অক্টোবরে কর্মসূচি দিচ্ছে যে তারাও জনসমর্থন বাড়ানোর জন্য চেষ্টা করবে। সুতরাং বিএনপি একা হয়ে যাওয়া এটা ভাবা ঠিক নয়। পুরো জিনিসটা নির্ভর করে বিএনপির রাজনৈতিক কৌশলের উপর, রাজনৈতিক ন্যারেটিভের উপর। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। বিএনপি কিভাবে সেটা রচনা করবে সেটা বিএনপির ব্যাপার। পিআর হলে কি সুবিধা অসুবিধা সেগুলো বিস্তৃত ব্যাখ্যা করে বুকলেট আকারে জনগণের কাছে যাওয়া উচিত। আবার রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে শেষ পর্যন্ত রাজপথের সংঘাতের সূচনা হতে পারে কিনা সে শঙ্কাও করছেন কেউ কেউ। এ নিয়ে দুই বিশ্লেষকের মতামত কিছুটা ভিন্ন। জামাতে ইসলামী কিন্তু প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে তাদের প্রার্থী দিয়ে দিয়েছে এবং তাদের প্রার্থীরা পোস্টার দিয়ে, ছবি দিয়ে প্রচার করা শুরু করেছে এবং তারা আবার বলছে পিআর না হলে তারা নির্বাচন করবে না। এই যে দ্বিচারিতা বা দ্বিমুখী একটা অবস্থা, এটা তো বিভ্রান্তিকর। তো সুতরাং নির্বাচন যত ঘনিয়ে আসবে তত রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অস্থিরতা থাকবে, এক ধরনের পাল্টাপাল্টি থাকবে, কিন্তু এটি সার্বিকভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করবে এটা আমার মনে হয় না। তারা মনে করছেন নির্বাচন ঠিক সময় না হলে শুধু বিএনপি নয়, সব রাজনৈতিক দলই ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচনের বাইরে থেকে কেউ লাভবান হতে পারবে না। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।